জানাই না দেখাও দেখি আমার দিয়া গেছে আকি ওরে আমার মুর্শিদাই না দেখাও দেখি রে আমার বিল্লাল জানাই না দেখাও দেখি আমার দিয়া গেছে আকি ওরে আমার দয়াল আইনা দেখাও দেখি রে আমার বিল্লাল জানাই না দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে আকি ওরে সে যে দিয়া গেছে আকি আঙ্গুলো লম্বা নয়া নয়নের জল করিলাম কালি জল করিলাম নয়নের জল করিলাম কালি করে আমার কলিজাটা বোঝ বানায়া রে আমার কলিজাটা গোজ বানাইয়া রে আমার কলিজাটা গোজ বানাইয়া ওরে আমার দয়ালের নাম লেখি ওরে আমার দয়াল আইনা দেখাও দেখি ওই আমার দয়াল আইনা দেখাও দেখি ওরে সে যে দিয়া গেল আকি সে যে দিয়া গেল আকি একটি পত্র দিও কাকুরি ওরে আমার বিল্লাল চাঁদের বাড়ি দয়াল চাঁদের বাড়ি আমার একটি পত্র দিও কাকুরি ওরে আমার বিল্লাল চাঁদের বাড়ি ওরে আমি সোনা দিয়া ঠোঁট বাঁধাবো রে পাখি সোনা দিয়া ঠোঁট বাঁধাবো সোনা দিয়া ঠোঁট বাঁধাবো ওরে তোমার রূপার দিব আখি ওরে আমার দয়াল আইনা দেখাও দেখি
রে আমার বন্ধ মাইনা দেখাও দেখি ওরে সুযোগী আমার সোনা দিয়া ভোট বাঁধাবো কাকরে সোনা দিয়া ভোট বাঁধাবো ওরে তোমার রূপার দিব আখি ওরে আখি দুইটা রাইখা খাইও তুমি আখি রাইখা খাইও আখি দুইটা রাইখা খাইও যেন আমার বিল্লাল চাঁদরে দেখি ওরে আমার দয়া ফিরে দয়া
বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তাকে যেদিন উত্তপ্ত বালির মাঝে বেঁধে ফেলে রাখলেন, এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো লোক সেদিন ছিল না। বিল্লালকে গাছের সাথে বেঁধে চাবুকের আঘাত করেছিলেন। হযরত বিল্লাল যতই আঘাত খেয়েছে ততই তার মুর্শিদের নাম মুহাম্মদ নাম ততই জবানে নিয়েছে। বিল্লাল রে যেই জায়গার মধ্যে পৃষ্ঠ মোবারকের মধ্যে চাবুকের আঘাত করতে করতে রক্তে ক্ষত বিক্ষত করে ফেলেছে, বিল্লালকে কানে কানে বলেছিল, বিল্লাল তোর মুখ থেকে যদি একবার মুহাম্মদ নামটা একবারে ভুলে যাইতি, তরে আমরা চিরতরে মুক্তি দিয়ে দিতাম। বিল্লাল বলেছিল, যেই অন্তরের মধ্যে আমার মুর্শিদের নাম, যে নাম নিলে আমি আমারই পরাণ বেঁচে থাকে, আর যে নাম না নিলে আমার জীবন বাঁচে না, সে নাম যদি তোমরা আমাকে ভুলে যেতে বলো, আমি পৃথিবীর সকল কিছু ভুলে যাইতে পারি, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কখনো আমি ভুলতে পারবো? লবণের বস্তা নিয়েছে, যেই জায়গায় চাবুক দিয়ে আঘাত করেছে বিল্লালের ওই কাটা জায়গার মধ্যে লবণ মেখে দিয়েছে। আমরা যদি হাতের মধ্যে কাটা জায়গায় অল্প একটু কাটে এর মধ্যে লবণ মাখি, একটু লবণ লাগে, আমাদের জীবনটা বাহির হয়ে যায়। আর নবীর সাহাবা হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পৃষ্ঠ মোবারকের মধ্যে যেইভাবে লবণ মেখে দিয়েছিল, বাবারে গুরুকে ভালোবাসা এত সহজ বিষয় না। আমি তো গুরুকে ভালোবাসতে পারলাম না, আমার এই জীবন দিয়ে হলো না আমার মুর্শিদের ভজনা করা, আমার জীবন দিয়ে হলো না আমার বিল্লাল শাহর ভজনা করা, আমি পারলাম না। দীনবন্ধুরে শেষবারের মতো আমি তোমাকে বলি, আমি যেখানে যেভাবে থাকি আমি যেন তোমার চরণের পাশে থাকি, তোমার চরণের আশ্রয়ে থাকি। তুমি ছাড়া জগতে আমার আর কিছু নাই। তুমি তাড়াইলেও তোমার দরজায় আসবো, তুমি মারলেও আমি তোমার দরজায় আসবো, তুমি যদি আমাকে জায়গা নাও দাও তারপরও আমি তোমার কাছেই আসবো। ওই যে একটা গান আছে না, তোমার চরণ ছাড়া যাওয়ার জায়গা নাই, একটা গান আছে, ভজনে